নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি আবার আজকে। তো আজকে মোহনবাগানের সাথে পাঞ্জাবের ম্যাচ রয়েছে সন্ধ্যেবেলা 7:30টার সময়। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে তোমরা অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, তোমরা অনেকেই কথা শুনছো না, যাদের টেলিগ্রাম নেই অবশ্যই টেলিগ্রামটা ফলো করে রাখবে। নাহলে একটা টেলিগ্রাম ওপেন করে আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবে, নাহলে পরবর্তীকালে কোনো কিছু বলতে আসবে না ভাই। আমি সিরিয়াসলি বলে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওতেই আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলি যে ভাই টেলিগ্রামটা মাস্ট, টেলিগ্রাম একদম মাস্ট। তাতে ইউটিউবে কী হয়েছে না হয়েছে আমার দেখার দরকার নেই, টেলিগ্রাম মাস্ট। তো টেলিগ্রাম অবশ্যই যারা ফলো করে রাখবে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে, কারণ এখানে অনেক বিষয়বস্তু কাজ করে না, সেটা কিন্তু টেলিগ্রামে খুবই ভালোভাবে কাজ করে। ওই জন্য কান্নাকাটি করার আগে যেটা বলছি সেইটুকু করে রাখো, তাহলে কিন্তু পেয়ে যাবে তোমরা। ইউটিউব চ্যানেলের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা কিন্তু পেয়ে যাবে। নাহলে পাবে কি পাবে না সে তার গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারছি, কারণ আমি তোমাদেরকে এখানে দিয়ে দেবো, কিন্তু এখানে ওয়ার্ক করবে কি না সেইটাই সবথেকে বড় কথা। তো যাই হোক, তো আজকের এই যে ম্যাচটা, এটা লোবেরার কাছে একটা অগ্নি পরীক্ষা। আজকের ম্যাচ থেকে পয়েন্ট তুলতেই হবে, শুধু পয়েন্ট তোলা না, 3টে পয়েন্ট তুলতে হবে। ড্র করলেও তো পয়েন্ট পাওয়া যায়, ড্র করলে হবে না, পয়েন্ট তুলতেই হবে, কারণ 3টে পয়েন্ট পেতেই হবে। কারণ টেবিলটা একদমই বলতে গেলে অবস্থা খারাপ হয়ে গেছে, তোমরা সকলেই জানো। ইচ্ছা করে মোহনবাগান যেভাবে পয়েন্টসগুলোকে খুইয়েছে, তার জন্য শুধু প্লেয়াররা দায়ী নয়, কোচ লোবেরা যথেষ্ট পরিমাণে দায়ী। যে প্লেয়াররা খেলতে পারছে না তাদেরকে 90 মিনিট টেনে নিয়ে যাচ্ছে, এগুলো খুবই খারাপ জিনিস যেটা দেখা গেছে। জেমি ম্যাকলারেন গত ম্যাচে অতগুলো সহজ সুযোগ, দুখানাতে একদমই সহজ সুযোগ নষ্ট করেছে, তারপরেও জেমিকে প্রায় 85 মিনিটের মতো টেনে নিয়ে যাওয়ার মতো জেমি গত ম্যাচে খেলেনি। তো দেখো, খুবই ভালো প্লেয়ার, মেসি রোনাল্ডোর মতো প্লেয়ারেরও কিছু কিছু দিন যায়, ভালো যায় না। তো সেক্ষেত্রে জেমি দিমি এদেরকে যদি মেসি রোনাল্ডো ভেবে প্রত্যেকটা ম্যাচে একদম পুরো টাইম খেলিয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল আছে। তো সেই কারণে যে প্লেয়ার রয়েছে তাদেরকে কিন্তু ইউজ করা উচিত। সাহালের মতো প্লেয়ারকে একদমই খেলায় না কোচ লোবেরা। তো এইটাও কিন্তু লোবেরার বুঝে দেখা উচিত, যখন প্লেয়ার খেলতে পারছে না, হাতে যা প্লেয়ার রয়েছে দুখানা টিম নামিয়ে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে মোহনবাগান কোচ লোবেরার উচিত প্লেয়ার চেঞ্জ করা। তো সেক্ষেত্রে আজকে কিন্তু জেমি ম্যাকলারেনের পরিবর্তে জেসন কামিন্সকেও কিন্তু শুরু করানো হতে পারে, এইরকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তো যে কালে জেমি অত মিস করছে, সেখানে কিন্তু কামিন্সকে একবার সুযোগ দিয়ে দেখা উচিত। এছাড়া খারাপ খবর হচ্ছে আজকে আবার আপুইয়া নেই, তার হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে, সেই কারণে কিন্তু আজকে তিনি উপলব্ধ থাকছেন না। তো এই পাঞ্জাব এফসি এই দলটা কিন্তু একদমই সহজ প্রতিপক্ষ নয়। দেখো, জিততে পারবে কি পারবে না সেটা পরের কথা, পাঞ্জাবের কথা বলছে, কিন্তু এরা চাইলে ড্র করতেও পারে আর কি। তো সেক্ষেত্রে মোহনবাগানকে অনেকটা সজাগ থেকেই আজকের ম্যাচটা কিন্তু খেলতে হবে। তো যেখানে পাঞ্জাবের কিন্তু স্ট্রাইকাররা বেশ ভালো, এটাও কিন্তু নজর রাখতে হবে। তো আজকে কেমন মোহনবাগানের প্রথম একাদশ হতে পারে সেটাই আলোচনা করি। গোলকিপার ভিশাল কাইত, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অভিষেক টেকচাম, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে মেহতাব আর আলবার্টো, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক আর থাপা, 3জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে খেলবেন মনভীর, লেফট মিডফিল্ডে লিস্টন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দিমি বা রবসন, 1জন ফরওয়ার্ডস জেসন কামিন্স বা জেমি ম্যাকলারেন। এইরকম কিন্তু হতে পারে। তো মোহনবাগানের যেসব বিদেশি রয়েছে তাদেরও কিন্তু আজকের ম্যাচটা বুঝে খেলা উচিত। দিমির মতো প্লেয়ার যে গত সিজন থেকে প্রায় হারিয়েই গেছে, তারও কিন্তু একটু নিজের ফর্মে ফেরা উচিত, সেইভাবে কিন্তু খেলা উচিত। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।